এরা হচ্ছে অর্গানিক ফলোয়ার। এরা আপনার কাছে থেকে যাবে। এরা মনে করেন যে পরবর্তীতে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। প্লে লিস্ট করে রাখলে লাভ কি? প্লে লিস্ট করে রাখলে লাভ কি? আচ্ছা, লাভ আছে ভাই। প্রথম লাভটা হচ্ছে আপনি যখন আপনার ভিডিওটা শ্রেণী বিভাগ করে রাখবেন তখন দেখবেন যে নন ফলোয়ার হুট করে আপনার পেজে আসলে পারে আপনার 2-3টা ভিডিও যদি ভালো লাগে সে কিন্তু চাইবে যে না আরও ভিডিওগুলো দেখি। তখন সে কিন্তু ওই স্ক্রল করে করে কিন্তু দেখবে না, টেনে টেনে কিন্তু দেখবে না। সে চেষ্টা করবে যে প্লে লিস্টটা আছে কিনা। সে প্রথমে দেখবে যে প্লে লিস্ট আছে কিনা। সে প্লে লিস্টে ক্লিক করে আপনার ক্যাটাগরি ধরে এরপরে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু তালাশ করে কিন্তু দেখবে। আর এই ধরনের ফলোয়ারগুলো যখন আপনার পেজে আসবে তখন দেখবেন নিয়মিত আপনার ভিডিও কিন্তু তারা দেখছে, আপনার সাথে কিন্তু আছে। তো এই জন্য চেষ্টা করবেন যে প্লে লিস্ট করে আপনার রিলসগুলো বা আপনার লং ভিডিওগুলো ছাড়ার জন্য বা ইনফরমেটিভ ভিডিও ছাড়ার জন্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ভিডিওগুলো ছাড়ি যে কিছু কিছু ভিডিও আছে মোটিভেশনাল সারি, আবার টেক ভিডিও সারি, আবার দেখা গেছে কি যে ব্লগ ভিডিও সারি। তো এই ক্যাটাগরিতে যারা ভিডিওগুলো ছাড়ছে, যারা ভিডিওগুলো নিচ্ছে, আমি তাদেরকে বলছি যে আপনি যখন মোটিভেশনাল ভিডিও ছাড়বেন আপনার পেজে তখন অন্তত মোটিভেশনাল প্লে লিস্টগুলো করে এরপরে আপনি ওখানে ছাড়বেন। আর যদি ব্লগ ভিডিও করেন ঠিক আছে, আপনি ব্লগ ভিডিওর লিস্টে আপনি আপনার ব্লগ ভিডিওটা রাখবেন। এতে করে আপনার নন ফলোয়ার যারা আপনার ভিডিও দেখতে আসবে তারা খুব ভিডিওটা অর্থাৎ পেজটা যদি সাজানো গুছানো সুন্দর থাকে আপনাকে কিন্তু তারা ফলো করবে। আর যার চাহিদা ঠিক যেরকম ঠিক সেই চাহিদা অনুসারে আপনার ভিডিও কিন্তু দেখবে। অনেকেই আছে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, অনেকেই আছে দেখা গেছে যে ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করে, অনেকেই আছে আবার টেক ভিডিও দেখতে কিন্তু পছন্দ করে। এখন আপনি যদি দিনের মধ্যে 5টা ভিডিও ছাড়েন, হয়তো বা 1-2টা ভিডিও আপনি মোটিভেশনাল ছাড়েন বা 1-2টা ভিডিও আপনি টেক ভিডিও ছাড়েন, তো ছাড়েন তো এটা ঠিক আছে। বাট ওই ভিডিওগুলো যখন আপনি শ্রেণী বিভাগ করে রাখবেন, একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন, যার যেরকম চাহিদা ঠিক সেই চাহিদা অনুসারে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে। কিন্তু তার চাহিদা আছে আপনার পেজে গিয়ে টেক ভিডিও দেখার জন্য বা মোটিভেশনাল ভিডিও দেখানোর জন্য। এখন আপনার ভিডিওগুলো যদি খিচুড়ি পাকানো থাকে তাহলে কিন্তু যে এসে আপনার ভিডিওটা দেখবে সে কিন্তু বিরক্ত বোধ হবে, পরবর্তীতে আপনাকে ফলো করবে না, সে কিন্তু চলে যাবে। আর যে অলরেডি ফলো করে দিয়েছে সে তো জানে, কয়েকটা ভিডিও দেখেছে, হয়তো বা তার টাইম লাইনে যায়, সে কিন্তু দেখে নেয়। বাট হুট করেই যখন একজন নন ফলোয়ার আপনার ভিডিও দেখতে আসবে তখন কিন্তু আপনার কয়েকটা ভিডিও দেখে কিন্তু আপনাকে কিন্তু ফলো করবে। এরকম অনেক অডিয়েন্স আছে, বিশেষ করে পেজে আসলে কয়েকটা ভিডিও দেখে তারপরে ফলো করে। এরা হচ্ছে অর্গানিক ফলোয়ার। এরা আপনার কাছে থেকে যাবে। এরা মনে করেন যে পরবর্তীতে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। বিষয়টা বুঝতে পারছেন? এরা হচ্ছে অর্গানিক ফলোয়ার। তো অর্গানিক ফলোয়ারগুলো পাওয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে তাদেরকে আপনার ভিডিওর মাধ্যমে ভালো লাগাইতে হবে। এখন ভালো লাগাবেন কিভাবে? 2ভাবে ভালো লাগাবেন। একটা হচ্ছে আপনার ইনফরমেটিভ ভিডিও দিয়ে তাদেরকে আকৃষ্ট করতে হবে, অর্থাৎ একটা ভিডিও দেখার পরই যেন আপনাকে ফলো করতে বাধ্য হয় বা ফলো করে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে আপনার পেজটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। রাখার পরে দেখবেন যে কেউ যদি আপনার পেজে ঢুকে আপনার পেজটা ফলো করতে কিন্তু সে বাধ্য হবে। অর্থাৎ আপনার পেজটা যদি সুন্দরভাবে সাজানো গুছানো ইনফরমেটিভ থাকে বাট আপনাকে কিন্তু তারা ফলো করব। তো এই অর্গানিক ফলোয়ারগুলো ধরে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্লে লিস্ট অন করে রাখতে হবে এবং টাইম মেনটেন করে একটা নির্দিষ্ট টাইম সেট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি অর্গানিক ফলোয়ারগুলো ধরে রাখতে চান।